আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক। এই কোপ থাকবে না তো, ওদের সাথে তো ওইটা কোপ থাকবে না তো, কোপ থাকবে না তো। ওর আগে ইন্টারভিউ তো ছিল তো, কোনটা ওইখানে এইখানে এখানে আমি খুলে এলেছি দিতে পারবে যে এখন লাস্টের ইন্টারভিউ এই সাবজেক্টে যাবে 15 কেজি ইউরিয়া সার, 15 কেজি পটাশ, 4 ফিট বাই 3 ফিট দূরে 4 ফিট দূরে সারে 3 ফিট দূরে। হ্যাঁ বলেন স্যার, আপনার কথা বলেন দুজনে। ধন্যবাদ আলতাফ। আমরা আসলে এই আলতাফের ঘাসের খেতে এসেছি। তার যে গরু 9টা গাভী আর 5টা বাছুর দেখেছি আমরা, এই ক্ষেত থেকে সে ঘাস আহরণ করে চাষ করে এই গরুকে খাওয়ায়। একই সাথে এটা হলো নেপিয়ার 501 এবং তার আরেক বিঘা জমি রয়েছে পাশে, সেটা হলো জার্মান ঘাস, যেটা পানির মধ্যে চাষ হয়। তার 2 বিঘা জমিতে ঘাস চাষ করেছে, তাদের উৎপাদন খরচের জন্য অনেক কমেছে, গরুর স্বাস্থ্য অনেক ভালো এবং তার গরু প্রত্যেক বছরই বাচ্চা হচ্ছে। এটা সবচেয়ে সুখের বিষয় যে প্রতি বছর একটা করে বাচ্চা হচ্ছে। এটা কারণ হচ্ছে যে সে গরুকে কাঁচা ঘাস খাওয়ায়। তো আলতাফ, আপনি একটু বলেন যে নেপিয়ার 501 ঘাসটা আপনি কেমন করে পাইলেন, এটার চাষ পদ্ধতিটা কি আর উৎপাদন কেমন? তো গাছটা আপনার প্রাণী সম্পদ অভিযোগ করবেন আপনাদের অফিস থেকে কাটিং নিয়ে আসছে আর কি। না, তাকে আমি ঘাসের কাটিং আমার অফিস ক্যাম্পাস থেকে দিয়েছিলাম, একটা ট্রেনিং করে গাছটা কেমন করে চাষ করতে হয় তার উপরে, এবং তাকে আমি কাটিং বিনামূল্যে বিতরণ করেছিলাম। আপনি শুধু বলেন যে আপনি কেমন করে এই চারাগুলো লাগাইছেন, জমি প্রস্তুতটা বলেন। যাতে প্রথমত আমি 1 বিঘা জমির মধ্যে 1 টন গোবর দিয়া আর চাষ মই দিয়েছেন প্রথম জমিকে 3 বার 4 বার। হ্যাঁ, প্রথম তিনটা কোপ দিয়ে চাষ করেছি। তিনবার চাষ করে হ্যাঁ, মই দিয়ে পরে আমরা গোবর বিঘা প্রতি 1 টন গোবর দিয়েছেন। 1 টন গোবর দিছি, হ্যাঁ। ইউরিয়া সার 15 কেজি, হ্যাঁ। আর ওই যে মিউরেট অফ পটাশ 15 কেজি, আর ওই যে একটা কি সার দেন, দস্তা সার। দস্তা সার, আচ্ছা, 3 পদের সার দিয়েছেন, 3 পদের সার দিয়েছি 15 কেজি করে, আর হচ্ছে বিঘা 1 টন গোবর। গোবরটা আপনার নিজের খামার, নিজের খামার। চাষ মই দিয়ে আপনি 4 ফিট দূরে দূরে সারি করেছেন করে, আর 3 ফিট দূরে দূরে গর্ত করেছেন, এবং গর্তের মধ্যে এবং ক্রস আড়াআড়ি করে 2টা করে চারা দিয়েছেন। কাটিং দিছি। এই গাছটা আপনার কতদিন লাগছে এখানে বড় হতে? এটা আমার 40 থেকে 45 দিন সময় লাগে। প্রথম কাটিং এ 45 দিন হয়েছে আর কি। তাহলে দেখা যায় যে এই কাটিং 40 থেকে 45 দিনের মধ্যে এই গাছটা বড় হয়ে যায় কাটা যায় আর কি। এবং তারপরে আপনার এই গাছটা আবার একদিক থেকে কাটছেন আর দিক থেকে হয়ে আসছে। যেমন আমরা পিছনে দেখছি যে অনেক লম্বা গাছ আছে, ওই সামনে গ্রোয়িং আছে এবং ওই দিকে দেখা যাচ্ছে ওগুলো প্রায় মানে বৃদ্ধির পথে আর কি। তো এইভাবে সে এরকম 1 বিঘা জমি থেকে 1 বছরে 60 থেকে 65 টন কাঁচা ঘাস সে পেতে পারে। এই গাছটার উৎপাদন অনেক ভালো। আপনাদের আমি বলি প্রিয় দর্শক যে আমাদের জাতীয়, আমাদের ন্যাশনাল যে এটা রয়েছে সাভার ডেইরি খামার, সেইখান থেকে আমরা এই গাছের কাটিং এনেছিলাম। আমাদের জেলা প্রাণী সম্পদ অফিসার জনাব দীপক রঞ্জন রায়, তিনি আমাকে এই গাছের চারাটা সংগ্রহ করে দিয়েছিলেন এবং আমি আমার অফিস ক্যাম্পাসে এই চারাটা আমি চাষ করেছি এবং আমি এই পর্যন্ত প্রায় 1000-এর উপরে কৃষককে এই কাটিং দিয়েছি এবং গাজীপুর সদর উপজেলায় এই গাছের ব্যাপক বিপ্লব হয়েছে এবং আমার এই উপজেলার থেকে সারা বাংলাদেশের মানুষ এসে গাছের কাটিং নিয়ে যাচ্ছে এবং আমি খুব গর্ব অনুভব করি। আলতাফের কাছ থেকে অনেকে নিয়েছে, আশেপাশে যারা গরু পালন করে তারা ওই গাছটা লাগাচ্ছে, কারণ মানুষ প্রথমে মনে করে হয়তো এটা আখ ক্ষেত, পরে দেখে যে আসলে এটা গরুর ঘাস। এই গাছের পুষ্টিমান অনেক ভালো। এই গাছের মধ্যে প্রায় 17 থেকে 18% প্রোটিন রয়েছে, পরিপাচ্যতা অনেক বেশি, গাছটা অনেক সুস্বাদু, গাছের পাতাগুলি মসৃণ থাকে এবং গাছে কোনো ফুল হয় না। দেখা যায় প্রতি 40 থেকে 45 দিন পরে পরে গাছের কাটিংটা করা যায়। তো আমি আলতাফের মাধ্যমে যারা গরুর খামার করেন তাদেরকে অনুরোধ জানাবো যে ঘাস চাষ করবেন। গরুর মুখে কাঁচা ঘাস দিলে গরুগুলো ভালো থাকবে এবং গরুর ফলন ভালো থাকবে, প্রতি বছরই গরুর উৎপাদন ভালো পাবেন, দুধের উৎপাদন ভালো পাবেন, বাছুরের স্বাস্থ্য ভালো থাকবে এবং এই ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ নেবেন। কারো কথা শুনে গরুর খামার করবেন না, নিজে ট্রেনিং করবেন প্রাণী সম্পদ বিভাগে, তারপর আপনি নিজে হাতে কাজ করবেন, খামার অবশ্যই লাভবান হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।